প্রথমেই যেটা আমার কাছে আছে সেটার ব্যাপারে তোমাদেরকে কিছু বলে দিই। আজকে আমার কাছে আছে এই পাঁচমিশালি ডালটা। সব রকম ডালই এর মধ্যে রয়েছে, আর এটা তোমরা পেয়ে যাবে যে কোনো বড় গ্রসারি শপে। আর যদি না পাও তাহলে কিন্তু বাড়িতে থাকা যে কোনো 3-4 রকমের ডাল একসাথে মিশিয়ে আজকের এই রেসিপিটা তোমরা ট্রাই করতে পারো, কোনো অসুবিধা হবে না। সন্ধে হলেই না বাড়িতে রাতের খাবারে কী বানাবো সেটা নিয়ে একটা চিন্তা থেকে যায়। এদিকে বাড়ির সবারই কিন্তু ইচ্ছা বাইরে থেকে কিছু অর্ডার করে খাওয়ার, তবে আজকে আমি বলে দিয়েছি না, বাইরে থেকে অর্ডার করে খাওয়ার দরকার নেই, আমি বাইরের মতো করেই আজকে ঘরে কিছু একটা বানাবো। দেখো, এই ডালটা কিন্তু আমি নুন আর হলুদ দিয়ে প্রেসারে সেদ্ধ করে নিলাম, তবে ডালটা আমি 3-4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা এমনভাবে সেদ্ধ হতে হবে যাতে পুরো গলে না যায়, কিন্তু একেবারে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, প্রত্যেকটা ডাল যেন গোটা গোটা থাকে। এই দেখো, কড়াইতে সামান্য একটু সাদা তেল ভালো করে গরম করে নিয়ে আমি 2টো ডিম এর মধ্যে ফেটিয়ে দিয়ে দিয়েছি। তবে আমি 2টো ডিম ব্যবহার করেছি, তোমরা চাইলে ডিমের পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারো। এখন ডিমটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি, মানে ডিম ভুজিয়া বানিয়ে নিচ্ছি। ডিম ভুজিয়া বানানো আপাতত কমপ্লিট। চলো এবার রান্নার পরের ধাপে চলে যাই। এবারে একটু বেশি করে তেল গরম করে নেব, আর তার মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। এদিকে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। চলো এখন পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজতে ভাজতে যখন একটু গোলাপি হয়ে আসবে তখনই কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা। তবে আজকে এই আদা রসুনের সাথে ছিল 2টো কাঁচা লঙ্কা আর 2টো শুকনো লঙ্কা, সবটা একসাথে বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম এর মধ্যে। এবারে 2-4 মিনিট এটাকে ভেজে নিয়ে সমস্ত গুঁড়ো মশলাগুলো এর মধ্যে এখন অ্যাড করে দেবো। দিয়েছিলাম ওই হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়েছিলাম জিরে গুঁড়ো, আর একটা বেশ বড় দেখে টমেটো কুচিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। সমস্তটা এখন একসাথে কষিয়ে নেব। এই কষানোর কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে, যাতে মশলায় কোনো কাঁচা গন্ধ না থাকে। এরপরেই দিয়ে দিয়েছি আমি স্বাদ মতো নুন, তবে নুনটা একটু বুঝে দিতে হবে, কারণ আমি কিন্তু ডাল সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম। সামান্য একটু জল অ্যাড করে এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। আর মশলা কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি একটু চিনি, স্বাদের ব্যালেন্সের জন্য চিনিটা কিন্তু এই রান্নায় দিতেই হবে। এবারে মশলা কষাতে কষাতে যখন এর থেকে তেল ছেড়ে আসবে তখনই কিন্তু সেদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দেব। সব কিছু খুব ভালো করে মিলিয়ে মিশিয়ে নেব, আর এই সময় আমি সামান্য একটু গরম জল এর মধ্যে অ্যাড করেছিলাম, আর তারপরে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ওই ধরো 5 থেকে 6 মিনিটের জন্য। আর যখন আমি ঢাকা খুললাম তখন দেখো এটার চেহারাটা কি অসাধারণ।